হ্যাঁ, এখন হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলের কি কি সীমাবদ্ধতা ছিল আমরা এগুলো আলোচনা করব। সীমাবদ্ধতা, দেখো প্রথম যে সীমাবদ্ধতা ছিল রাদারফোর্ডের পরমাণু মডেলের, এটা হচ্ছে ওনার পরমাণু মডেলে উনি শুধু বলছে যে নিউক্লিয়াসে প্রোটন আছে এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে, কিন্তু ইলেকট্রন কিভাবে ঘুরে তার কোনো সুনির্দিষ্ট কক্ষপথের ব্যাখ্যা উনি দেননি। উনি জাস্ট বলছে যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসে ধনাত্মক চার্জযুক্ত এবং এটাকে ঘিরে ইলেকট্রন ঘুরে, এবং কিভাবে ঘুরে, কোনো কক্ষপথ আছে কিনা বা সুনির্দিষ্ট বিন্যাস দেওয়া হয়নি ইলেকট্রনের। এটা হচ্ছে 1 নম্বর সীমাবদ্ধতা। 2 নম্বর যে সীমাবদ্ধতা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে বিজ্ঞানী উনি বলছেন যে পজিটিভ চার্জ, নিউক্লিয়াসে পজিটিভ চার্জ আছে এবং তাকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে। তো এখন বিজ্ঞানী ম্যাক্সওয়েলের মতে যখন একটা পজিটিভ চার্জকে কেন্দ্র করে একটা নেগেটিভ চার্জ ঘুরবে, সে পজিটিভ এবং নেগেটিভের ভিতরে তো অবশ্যই একটা আকর্ষণ বল আছে, তাই না? তো এই নেগেটিভ পজিটিভকে কেন্দ্র করে ঘোরার সময় ক্রমাগত সে শক্তি বিকিরণ করতে থাকবে। ক্রমাগত সে শক্তি বিকিরণ করে সে ক্ষুদ্রতম ব্যাসার্ধে পরিভ্রমণ করবে। আস্তে আস্তে সে কি করবে? নিউক্লিয়াসে পতন হবে তার। তো এখন যদি ইলেকট্রন ঘুরতে ঘুরতে পজিটিভের চতুর্দিকে সে যদি নিউক্লিয়াসে পতিত হয়, তাহলে এই পরমাণু মডেলের দাম রইল কোথায়? তো এই জন্য রাদারফোর্ডের পরমাণু মডেল বিজ্ঞান মহলে ধোপে টিকেনি। ঠিক আছে, এ হচ্ছে দ্বিতীয় সীমাবদ্ধতা। তো 3 নম্বরে যে সীমাবদ্ধতাটা উল্লেখ করা যায়, এটা হচ্ছে উনি ওনার পরমাণু মডেলে বললেন যে ওনার পরমাণু মডেলটা হচ্ছে সৌর মডেল। যেমন আমাদের যেরকম সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘূর্ণায়মান, ধরো একটা গ্রহ এরকম ঘূর্ণায়মান থাকে, আরেকটা গ্রহ এরকম ঘূর্ণায়মান থাকে। তো উনি মানে বলেন, ওনার মডেলটাকে বলেন সৌর মডেল, যে সৌরজগৎকে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো যেভাবে ঘুরতেছে, এভাবে পরমাণু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে। কিন্তু একটা জিনিস দেখো, সৌরজগতের সূর্য, পৃথিবী, আদার্স গ্রহগুলো এগুলো তো চার্জযুক্ত কোনো বস্তু না, অথচ পরমাণুতে নিউক্লিয়াসে থাকে হচ্ছে গিয়ে প্রোটন, পজিটিভ চার্জযুক্ত কণা, বাহিরে ইলেকট্রন থাকে। তাহলে একটা চার্জযুক্ত বস্তুর ঘূর্ণন আর একটা চার্জহীন বস্তুর ঘূর্ণনের সাথে কীভাবে তুলনা দিল? এটা হচ্ছে গিয়ে পজিটিভ আর নেগেটিভের ভিতরে আকর্ষণ বলে, এখানে তড়িৎ চুম্বক বলের আকর্ষণ, তাই না? কিন্তু ওখানে সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরবে, এগুলো তো মহাকর্ষ বল। তাহলে কিভাবে হইলো দুইটা তুলনা একই কিভাবে হলো? তাহলে কি কোন যুক্তিতে এটাকে সৌর মডেল বলা হয়েছে? তো এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। 4 নম্বরে যে সীমাবদ্ধতাটা উল্লেখ করা যায়, এটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেলে উনি কোনো বর্ণালী সম্পর্কে কোনো ধারণা উনি দেননি। দেখা গেছে যে একটি মানে এটা বোর পরমাণু মডেলের মাধ্যমে এটাকে কারেকশান করা হয়েছে। যখন একটা ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, সে কী করে একটা দেখা গেছে একটা বর্ণালী বিকিরণ করে। তো এই বর্ণালী বিভিন্ন রেখা সম্পর্কে ধারণা দেন, বিভিন্ন বিশ্লেষণ করেন বোর পরমাণু মডেলের মাধ্যমে, এটাকে কারেকশান করা হয়েছে। উনি বর্ণালীর কোনো ব্যাখ্যা উনি দেননি। তো এই ছিল রাদারফোর্ডের মেইন 4টা সীমাবদ্ধতা আর হচ্ছে তার সিদ্ধান্তগুলো তো আমরা দেখলাম। তো আমরা নেক্সট ক্লাসে পার্ট 2তে আমরা আলোচনা করব হচ্ছে গিয়ে বোর পরমাণু মডেল সম্পর্কে। সকলে যে কোনো প্রবলেমে আমাদের বেসিক অনলাইন স্কুলের পেজে আপনারা পোস্ট করবেন। যে কোনো প্রবলেম থাকলে আমাদের কমেন্টস করে জানাবেন অথবা মেসেজেও জানাতে পারেন। ইনশাল্লাহ সকলে বেসিকের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।